অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর আজ প্রথম কর্মদিবস। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কি এসেছেন এবং সচিবালয়ে আপনি এখনকার চিত্র কেমন দেখছেন? নাফিসা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে গত ৮ আগস্ট রাতে যখন রাষ্ট্রপতি ডক্টর ইউনূস সহ তার ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের শপথ পড়ানোর পর শুক্র এবং শনিবার ছিল ছুটির দিন। তারপর শুক্রবারে অনানুষ্ঠানিক বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা তার উপদেষ্টাদেরকে নিয়ে যমুনাতে রাষ্ট্রীয় অতিথি ভবন। এরপর কালকে শনিবার ছিল ছুটির দিনে, তাও কালকে আইন উপদেষ্টা অর্থ উপদেষ্টা সচিবালয়ে এসেছিলেন, সাংবাদিকদের সাথে কথাও বলছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে রোববার থেকে সচিবালয়ের অফিস শুরু করলো এই অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টারা। সকাল ৯টার আগেই অনেক উপদেষ্টা এসছেন। আইসিটি যিনি উপদেষ্টা নাহিদ ইসলাম এসছেন, পরিবেশ বন উপদেষ্টা, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা এসছেন, সমাজ কল্যাণ উপদেষ্টা এবং কিছুক্ষণ আগে এসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা যিনি আসছেন, যা আরেকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আছেন তিনি যুব ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তিনিও সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বললেন যে এই সময়টা খুব চ্যালেঞ্জিং একটি সময়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে যখন সরকার পতনের পর এই দায়িত্ব নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা রক্ষা একটা বড় দায়িত্ব, সব মন্ত্রণালয় ভিত্তিক, সেভাবে যাতে কাজ করার সুযোগ থাকে সবার, সেই বিষয়টাই তাদের প্রধান লক্ষ্য থাকবে। এখন সচিবালয়ে আসবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা জানি যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি সকালবেলা ছিলেন পুলিশ হাসপাতাল, সেখানে যারা আহত পুলিশ সদস্য ছিলেন তাদেরকে দেখতে গিয়েছিলেন। এখন তাকে হয়তো আসলে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন গার্ড অফ অনারের জন্য তৈরি আছে এই মঞ্চটি। তারপর উনি সাংবাদিকদের সাথে কথা বলবেন। উনি সেখানে হাসপাতালে, পুলিশ হাসপাতালে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেননি বলে আমরা জেনেছি, অথবা আমরা অপেক্ষা করছি সাংবাদিকরা এখানে উনি আসবেন। এবং উনি যেটি কথা, সব উপদেষ্টাদেরই একটি কথাই ছিল আসলে, যে একটি চ্যালেঞ্জের মুখে এই সরকার দায়িত্ব নিয়েছে। হাসান আরিফ যিনি স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি কথা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারটি পুরোটি একটি চ্যালেঞ্জের মধ্যে হয়েছে, স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার এটি না। তো সব কার্যক্রমটি একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে করতে হবে, আমাদেরকে সেভাবে সচেতন থেকে করতে হবে। সেই ব্যাপারে নিশ্চয়, এবং কতদিন সময় থাকবো সেটা পরবর্তীতে নির্ধারণ করা হবে। যতদিন না আমাদের কাজগুলো গুছানো না হয় ততদিন পর্যন্ত থাকতেই হবে, সবার সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। নাফিসা।